নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যে বিগত 2 মাস ধরে আমরা একটা চেষ্টা করছি তোমাদের কাছে এই বায়োলজিক্যাল সায়েন্স বা পড়াশোনাটাকে কিছুটা আগিয়ে নিয়ে যেতে। অসুবিধার মধ্যে প্রত্যেকেই আছি আমরা, তা সত্ত্বেও আমাদের কাজ বা করণীয় যাবতীয় কিছু টুকটাক করে করতে হয়। তার মধ্যে একটা জিনিসের তার মধ্যে পড়াশোনাটাও ব্যতিক্রম কিছু নয়, তাই পড়াশোনাটাও আমাদেরকে একটু একটু চালিয়ে যেতে হয়। আর তার জন্যই আমাদের এই প্রচেষ্টার আজকের যে নিবেদন সেটা হলো প্লান্ট কিংডমের জিমনোস্পার্ম। ওকে, তো প্লান্ট কিংডমটা দেখো, আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি না, আমরা ক্রিপ্টোগ্যামস পড়িয়ে দিয়েছি, যেখানে অ্যালগি, ব্রায়োফাইট এবং টেরিডোফাইট পড়েছি, এবং তার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স, পাশাপাশি ইকোনমিক ইম্পর্টেন্ট, এবং আমরা কোশ্চেন আনসার আলোচনা করেছি, যার মাধ্যমে তোমাদের কাছে একটা ক্লিয়ার কাট আইডিয়া পৌঁছেছে। আমার প্রিভিয়াস ক্লাস তোমরা যদি টেরিডোফাইট দেখো, টেরিডোফাইটে গিয়ে তোমরা দেখতে পাবে ওখানে আমরা বলেছি না, মেন প্লান্ট বডি স্পোরোফাইটিক। ওকে, যত গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইটের দিকে গেছে তত কি হয়েছে, অ্যাডভান্স হয়েছে। তাই সেক্ষেত্রে আমাদের জিমনোস্পার্ম, আমরা ফেনেডোগ্যামস মেম্বারের প্রথম কি বলবো প্লান্ট গ্রুপ পড়াচ্ছি আমরা, যেটা হলো জিমনোস্পার্ম। এর পরবর্তী ক্ষেত্রে আমরা হাইয়েস্ট অ্যাডভান্স যে প্লান্ট গ্রুপ সেটা ফেনেডোগ্যামস মেম্বারের অ্যাঞ্জিওস্পার্ম নিয়ে আলোচনা করব। তো দেখো আজকে জিমনোস্পার্ম নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল জিমনোস্পার্মের ক্ষেত্রে প্রথম যেটা, এর কথাটাকে আগে ভাঙো। জিমনোস, দুটো কথা আছে, একটা জিমনোস, একটা স্পার্মোসা। এক্ষেত্রে এই জিমনোস কথার অর্থ হলো ন্যাকেড। জিমনোস কথার অর্থ কি, ন্যাকেড। আর স্পার্মোসা কথার অর্থ হলো সিড। সিড, তাহলে ন্যাকেড সিডেড প্ল্যান্ট। In case of gymnosperm, it will be commonly called naked seeded plant. Naked seeded plant group. Okay, this is called naked seeded plant. এটা আগে প্রথম শুরু করো। তো দেখো টেরিডোফাইটে তোমরা কি পড়েছিলে, মেইন প্ল্যান্ট বডি কি ছিল, স্পোরোফাইটিক ছিল। তাহলে নিশ্চয়ই জিমনোস্পার্মের ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু হবে না। জিমনোস্পার্মের ক্ষেত্রেও মেইন প্ল্যান্ট বডি তোমরা কি পাচ্ছ, মেইন প্ল্যান্ট বডি অলসো স্পোরোফাইটিক। মেন প্লান্ট বডি স্পোরোফাইটিক। হ্যাঁ, স্পোরোফাইট কনসিস্ট অফ, এই সবগুলো ক্যারেক্টারগুলো আমরা জানতেই পেরে গেছি। স্পোরোফাইট কনসিস্ট অফ রুট, স্টেম। আমরা টেরিডোফাইটই গত ক্লাসে দেখেছি যে টেরিডোফাইটের ক্ষেত্রে প্রথম ওরা ভাস্কুলার প্লান্ট পেয়েছি আমরা পেয়েছি যারা যে সমস্ত প্লান্ট বডি রুট, স্টেম এবং লিভসে বিভক্ত। যেহেতু জিমনোস্পার্ম টেরিডোফাইটের থেকেও অ্যাডভান্স, সুতরাং রুট, স্টেম আর লিভস তো থাকবেই, বলার অপেক্ষা রাখে না। রুট, স্টেম, লিভস থাকবে। এবার দেখো রুটের ক্ষেত্রে কিছু স্পেশালাইজেশন আছে, দেখো সেগুলো একটু পড়ো, রুট সম্বন্ধে ডিটেইলসে পড়ো। দেয়ার ইজ এ ট্যাপ রুট সিস্টেম, ছোট ছোট করে পড়ো, পয়েন্ট করে পড়ো। ট্যাপ রুট সিস্টেম প্রেজেন্ট, ট্যাপ রুট সিস্টেম অর্থাৎ প্রধান মূলতন্ত্র দেখতে পাওয়া যায় বা বর্তমান। 2 নম্বর চলে এসো। ইন কেস অফ জিমনোস্পার্ম, জিমনোস্পার্মে যখন তুমি বিভিন্ন জেনাস পড়বে, সাচ অ্যাজ পাইনাস, পাইনাস যখন পড়বে, পাইনাস, হাইকাস, এই ধরনের ইম্পর্টেন্ট কিছু জেনাসের নাম তোমাদেরকে পড়তে হবে। দেখো ইন কেস অফ পাইনাস, the root associated with fungal filament, and this association is called mycorrhiza. এটা মনে রাখো, this association is called mycorrhiza রিলেশনশিপ। তাহলে পাইনাসের ক্ষেত্রে রুটটা কি রকম একটা পেলে, স্পেশাল একটা অর্গানাইজেশন পেলে, যেখানে স্পাইনাস রুট, gymnospermic root associated with fungal filament, and this very structure is known as mycorrhiza. Okay, mycorrhizaর ফলে এর শোষণতল বৃদ্ধি পায়, অর্থাৎ রুট মূল দ্বারা যে ওয়াটার অ্যাবজর্পশন হয় সেটা অনেক ক্ষেত্রে সুবিধা হয় এই মাইক্রোরাইজা রিলেশনশিপের জন্য। 3 নম্বর পাচ্ছ দেখো ওরকমই আরেকটা মেম্বার সাইকাস। হ্যাঁ, সাইকাসের ক্ষেত্রে আবার একটা বিশেষ ধরনের রুট পাচ্ছ, কি রকম পাবে, such root is called coralloid root, কোরালয়েড স্ট্রাকচার বা কোরালয়েড রুট। তার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনটা কি, অ্যাসোসিয়েটেড উইথ সাম সায়ানোব্যাকটেরিয়া। আমরা জানি সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা ভেরি স্পেসিফিক ক্যারেক্টার, সায়ানোব্যাকটেরিয়ারা কি হয়, এরা কি হয়, নাইট্রোজেন ফিক্স করতে পারে, তাই না, নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, সাচ এজ নস্টক, অ্যানাভিনা। ওকে, তো সাইকাসের ক্ষেত্রে তুমি পাচ্ছ একটা কোরালয়েড রুট। দিস আর দ্য কোশ্চেনস, যেটা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে আসে, তোমাদের কোশ্চেন আসে, কোরালয়েড রুট, এবং তুমি পাচ্ছ মাইক্রোরাইজা। মনে রাখবে পাইনাসের ক্ষেত্রে, ইন কেস অফ সাইকাস ইউ গেট দ্য কোরালয়েড রুট। ওকে, নাও চলে এসো স্টেম। সিম্পল,
ছোট ছোট করে আমরা বর্ণনা করে যাচ্ছি। স্টেমের ক্ষেত্রে সাইজের উপর নির্ভর করে, হ্যাঁ স্টেমের সাইজের উপর নির্ভর করে আমরা বিভিন্ন রকমের প্লান্ট পেয়ে থাকি। আমরা পেয়ে থাকি হার্ব, একদম গুল্মজাতীয় উদ্ভিদ, সরি বিরুজাতীয় উদ্ভিদ, আমরা পেয়ে থাকি সার্ব এবং পেয়ে থাকি ট্রি। তো এক্ষেত্রে মেনলি আমরা যেটা পাই সার্ব পাই অর ট্রি পাই। আর কি পাই? ট্রি পাই। ট্রি ইটস মে বি স্মল ট্রি অর মে বি লার্জ কিছু পাই, লার্জ। হ্যাঁ, in case of gymnosperm, a giant redwood tree present, name as sequoia, একটা redwood giant tree, tallest gymnosperm বলা হয় একে। ওকে, তো দেখতে পাচ্ছি তাহলে সার্বও পাই আমরা ট্রিও পাই। ট্রি এর ক্ষেত্রে আমরা কিছু স্মল ট্রি পাই সাচ এজ পাইনাস, আবার দেখতে পাচ্ছ লার্জ আমরা জায়ান্ট একটা রেডউডও পাচ্ছি যার নাম সেকুয়া। ওকে, তো স্টেমের ক্ষেত্রে আমরা স্টেমটা দেখলাম। এবার লিভসে চলে এসো। লিভসের ক্ষেত্রে দেখো কিছু স্পেসিফিক ক্যারেক্টারস আছে সাচ এজ, আমরা এটা মুছে দিই সুবিধা হবে। লিভসের ক্ষেত্রে এসো। লিভসের ক্ষেত্রে দেখো লিভস আর নিডল শেপড, লিভস নিডল শেপড, পিনেটলি কম্পাউন্ড। ইন কেস অফ পাইনাস তুমি নিডল শেপ পাবে। তবে যেগুলো মেন ক্যারেক্টার, দ্য লিভস আর ভেরি মাচ thick cuticularized, thick cuticle present, খুব মোটা কিউটিকল আছে, thick cuticle present, and stomata also present, but this is sunken stomata present, আর sunken stomata present আর cuticularized, these two character are very much helpful to reduce water loss। তাহলে এটা কি করে? ওয়াটার লসটাকে রিডিউস করতে সাহায্য করে। আমরা জানি, আমরা পড়েছি সানকেন স্টোমাটার ক্ষেত্রে বাষ্পমোচনের হার কম হয়, তার ফলে রিডিউস ওয়াটার লস। এবং দেখো বেশ কিছু ক্যারেক্টার নিডল শেপ বা খুব হার্ডি নেচারের যে লিভস পাওয়া যায় ইন কেস অফ জিমনোস্পার্ম, তার জন্য তারা কি করে? দোজ লিভস আর উইথস্ট্যান্ড কি করতে পারে? উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার and humidity, and also wind, এবং বায়ু প্রবাহকেও খুব সুন্দর করে প্রতিহত করতে পারে। তাহলে তোমরা পেলে দেখো আমরা কিছু বলিনি, আমরা বলেছি দ্য মেইন প্ল্যান্ট বডি। ফার্স্ট একদম ভেরি ফার্স্ট আমাদের জিমনোস্পার্ম শুরু করেছি, জাস্ট আমরা বলেছি নেকেড সিডেড প্ল্যান্ট, ব্যাখ্যায় আসছি আমরা। ওকে, আমরা ব্যাখ্যা দেবো। তারপর বলেছি মেইন প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক। তোমরা এটা নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত হবে না, কারণ এর আগে টেরিডোফাইট পড়েছে স্পোরোফাইটিক, তাই স্পোরোফাইটিকটাই ক্যারি ফরওয়ার্ড করছি। স্পোরোফাইটিক রুট স্টেম লিভস, সো সিম্পল ইজ দ্যাট। রুটের ক্ষেত্রে দিস আর দ্য ক্যারেক্টারস। স্টেম পেলে হাইটের দিক থেকে সার্ব, ট্রি পেলে ট্রি মেবি ট্রি, তুমি রেডউড ট্রি পাচ্ছ ইন দ্য ফর্ম অফ সিকুয়া। ওকে, এবং লিভস এর অনেক সময় স্টেম থেকেই তো লিভস এর উৎপত্তি হয়, তাই পত্র ক্ষত বা লিভস স্কার দেখতে পাওয়া যায় অন স্টেম, ঠিক না? এবার লিভস এর ক্ষেত্রে ক্যারেক্টার কি পেলে? লিভস দিস আর দ্য নিডল শেপ, পিনেটলি কম্পাউন্ড, thick cuticularized, sunken stomata, that's why it can reduce water losses, and also it can withstand high temperature and humidity, and also wind. Okay, these are the very character suitable for gymnospermic leaf. Okay, next চলেছো এই স্পোরোফাইটিক প্ল্যান্টের যে মেইন ফিচার, কেন একে স্পোরোফাইটিক বলবো সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আশা করি এগুলো সব তোমাদের লেখা হয়ে গেছে, তাই আমি মুছে দিলাম। যেহেতু স্পোরোফাইটিক প্ল্যান্ট, তার মানে ইট বিয়ার স্পোর্স and gymnospermic, note undoubtedly gymnosperm are heterosporous। দেখো তুমি ছোট্ট নোট করে নাও, এখানে খাতা ডান দিকে নোট করে নাও। দেখো ব্রায়োফাইট কি পড়েছো? ব্রায়োফাইটের ক্ষেত্রে তুমি কি পড়লে? ব্রায়োফাইট হচ্ছে হোমোস্পোরাস পড়েছো ব্রায়োফাইটের ক্ষেত্রে। তুমি টেরিডোফাইটে যখন পড়লে, টেরিডোফাইটের ক্ষেত্রে তুমি কি পেলে? হোমোস্পোরাসও পেলে আর হেটেরোস্পোরাসও পেয়েছিলে। হেটেরোস্পোরাস পেয়েছিলে কোথায়? সেলাজিনেল্লা পেয়েছিলে, স্যালভিনিয়াতে পেয়েছিলে হেটেরোস্পোরাস। ওকে, নাও যখন জিমনোস্পার্ম পড়ছো, ইট ইজ ট্রুলি হেটেরোস্পোরাস।
দেখো লিংক এগুলো খুঁজে খুঁজে যাও। এই হেটারোস্পোরাস যখন, তার মানে তুমি বুঝতেই পারছো দু রকমের স্পোর থাকবে, দু রকমের স্পোর থাকবে। ওয়ান ইজ মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরস আর বর্ন উইদিন, পরপর পড়ে যাও, জাস্ট সিম্পল। মাইক্রোস্পোরাঞ্জিয়া, মাইক্রোস্পোর কার মধ্যে থাকবে? মাইক্রোস্পোরাঞ্জিয়া। এই মাইক্রোস্পোরাঞ্জিয়া গুলোকে বহন করবে কারা? মাইক্রোস্পোরোফিলস। those are forming a cone or strobilus। এখানে পিওর তুমি কোন বা স্ট্রবিলাস পাচ্ছ। দেখো আমি একটা সিম্পল একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি। দিস ইজ দ্য স্ট্রাকচার, তোমাদেরকে টেরিডোফাইটও দেখিয়েছিলাম। দিস ইজ দ্য স্ট্রাকচার। ধরো এইগুলো হচ্ছে মাইক্রোস্পোরোফিলস, এবং এই মাইক্রোস্পোরোফিলস এর সুন্দরভাবে এই মাইক্রোস্পোরোফিল গুলো, দিস আর দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই হলো যেগুলো রাউন্ডেড, যেটা গ্রিন কালার আমি বললাম, দিস আর দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলোর ভেতরে কি থাকবে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলোর ভেতরে তোমরা সবাই জানো মাইক্রোস্পোর থাকবে। মাইক্রোস্পোরস আর প্রেজেন্ট। ওকে, মাইক্রোস্পোরস আর প্রেজেন্ট। মাইক্রোস্পোর দ্যাট ইজ পোলেন গ্রেনস, দ্যাট ইজ পরবর্তী ক্ষেত্রে এটা পোলেন গ্রেনস এ রূপান্তরিত হবে। পোলেন গ্রেনস, মাইক্রোস্পোর আর পোলেন গ্রেনস থাকবে। ওকে, তাহলে আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম দেখালাম, দিস ইজ দ্য কোন। তারপর মিলিয়ে নাও। হেটারোস্পোরা যেহেতু ছোট আকারের স্পোর, মাইক্রোস্পোর থাকবে। মাইক্রোস্পোর উইদিন কেমন থাকে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলোকে ধারণ করে রেখেছে কি? যে সমস্ত ফিলস বা পাতা, দিস আর কল্ড মাইক্রোস্পোরোফিলস। মাইক্রোস্পোরোফিলস আর কম্প্যাক্টলি ফর্মিং এ কোন। তাহলে এই কোনটাকে, যেহেতু এটা মাইক্রোস্পোর আছে, সুতরাং দিস কোন, মাইক্রোস্পোর কন্টেনিং বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম কন্টেনিং যে কোন, তাকে আমরা কি বলতে পারি? মেল কোন বলতে পারি। মেল কোন, কারণ আমরা জানি মাইক্রোস্পোর থেকেই মেল গ্যামেটোফাইট ডেভেলপ হয়, তাই না? তাই এটাকে মেল কোন বলি। ঠিক একই রকম ভাবে তুমি যখন মেগাস্পোর পড়ছো, একই গল্প পাবে। মেগাস্পোরস আর বর্ন উইদিন megasporangium. This megasporangium are within a special structure. Very good note. হ্যাঁ, দেখো এখানে তুমি নতুন একটা কথা পাবে। This megasporangium are within a specialized structure which is covered by nucellus and integumental layer. আমরা ডিটেইলসে পড়িয়েছি, যখন আমার ক্লাসগুলো ফলো করবে তোমরা, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যখন 12 এ উঠবে, তখন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে সেখানে ওভিউলার স্ট্রাকচার সম্বন্ধে ডিটেইলস আমরা বর্ণনা করেছি, তাই নো নিড টু প্যানিক, এটা আমরা পরেও বর্ণনা করব। তাহলে মেগাস্পোরাঞ্জিয়াম গুলো কি বললাম, শুধু এটুকু মনে রাখো, মেগাস্পোর আর বর্ন উইদিন মেগাস্পোরাঞ্জিয়াম আর উইদিন এ স্পেশালাইজড স্ট্রাকচার, দিস ইজ কল্ড ওভিউল containing with integuments and nucellus. ওকে, তাহলে ওভিউল, উইদিন ওভিউল তোমরা কি পাচ্ছ? মেগাস্পোরাঞ্জিয়াম পাচ্ছ। তাহলে মেগাস্পোরাঞ্জিয়াম থেকে, মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে মেগাস্পোর তৈরি হতে গেলে কি হবে? মেগাস্পোর মাদার সেল, এমএমসি, মেগাস্পোর মাদার সেল 2n ডিপ্লয়েড, সেখান থেকে কি হবে? আরডি মিওসিস হবে, তৈরি হবে মেগাস্পোরস তৈরি হবে। ওকে, তবে এখানেও সেই একই গল্প। দেখো মেগাস্পোরাঞ্জিয়াম যে কন্টেনিং স্ট্রাকচার, সে মেগাস্পোরাঞ্জিয়াম বা ওভিউলকে ধারণ করে আছে যারা, দিস ইজ অলসো কল্ড মেগাস্পোরোফিলস। সেই একই রকম একটা স্ট্রাকচার পাবে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ছবিতে, আমি দেখাবার চেষ্টা করছি। এই দেখো, দিস আর দ্য ওভিউলস। দিস আর দ্য মেগাস্পোরোফিলস, বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এই হচ্ছে মেগাস্পোরোফিলস, আর মেগাস্পোরোফিলের মধ্যে এই হচ্ছে ওভিউল, এই হলো ওভিউল, দিস ইজ ওভিউল। আর এই ওভিউলের মধ্যেই কি আছে বললাম? মেগাস্পোরাঞ্জিয়াম। আর এই মেগাস্পোরাঞ্জিয়ামে যেটা বলছিলাম, মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস হয়ে তৈরি হয় মেগাস্পোরস। কটা? হ্যাপ্লয়েড মেগাস্পোরস। কটা তৈরি হয়? 4টে মেগাস্পোর তৈরি হয়। অল আর হ্যাপ্লয়েড, বুঝতেই পারছো। দিস ইজ মিওসাইট সেল। যে সেলের মিওসিস হয় তাকে বলা হয় মিওসাইট সেল। তার মিওসিস হয়ে তৈরি করছে মেগাস্পোর, হ্যাপ্লয়েড 4 মেগাস্পোর। এবার তাহলে পরিণতি কি বুঝতেই পারছো?
যখন আমরা দুটো স্পোর পেয়ে গেলাম তাহলে আমরা বুঝতে পারছো গ্যামেটোফাইট তৈরি হওয়া আমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে আমরা পেয়েছিলাম মাইক্রোস্পোর অর পোলেন গ্রেনস। একটা পয়েন্ট নোট করে রাখো, পোলেন গ্রেন ইন কেস অফ পাইনাসের ক্ষেত্রে পোলেন গ্রেন, এটা খুব কোশ্চেন আছে, উইংড পোলেন গ্রেন, উইংড পোলেন গ্রেনস প্রেজেন্ট, উইংড পোলেন গ্রেন, ডানাযুক্ত উইংড পোলেন গ্রেন পাওয়া যায় কোন কার ক্ষেত্রে, ইন কেস অফ পাইনাস। তো পোলেন গ্রেনস এখান থেকে আস্তে আস্তে কি হবে, এখান থেকে তৈরি হবে মেল গ্যামিটোফাইট, মেল গ্যামেটোফাইট containing male গ্যামেট কন্টেন করবে। ওকে, তাহলে স্পোর থেকে তৈরি হবে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। দেখো মাইক্রোস্পোর বা মেল গ্যামেট বা পোলেন গ্রেনস, মাইক্রোস্পোর বা পোলেন গ্রেনস থেকে তৈরি হচ্ছে কি মেল গ্যামেটোফাইট, যার মধ্যে কি অবস্থান করছে মেল গ্যামেট। ঠিক তেমনি দেখো মেগাস্পোরের ক্ষেত্রে আমরা কথাটা বলি, দেখাচ্ছি বিষয়টা। দেখো আমরা মেগাস্পোর পেয়েছিলাম, চারটে মেগাস্পোর্স পেয়েছি। হ্যাঁ, এই চারটে মেগাস্পোরের মধ্যে ফাংশনাল মেগাস্পোর, from one megaspore that is functional, from one megaspore কি তৈরি হচ্ছে, ফিমেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, ফিমেল গ্যামিটোফাইট। হ্যাঁ, আর্চিগোনিয়াম পাচ্ছ, ফিমেল গ্যামেটোফাইট। দেখো এই ফিমেল গ্যামেটোফাইটটা কার মধ্যে তৈরি হচ্ছে, উইদিন স্পোরোফাইটিক বডি, মেল এন্ড ফিমেল গ্যামেটোফাইটিক বডি। যে গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, দিস আর দ্য গ্যামেটোফাইট। আমরা এখানে মেল গ্যামেটোফাইট পেলাম এবং ফিমেল গ্যামেটোফাইট পেলাম। এটা নোট করো খাতায়, নোট করো। ইন কেস অফ জিমনোস্পার্ম gametophytes are developed within sporophytic plant body, within sporophytic plant। তাহলে কার মধ্যে তৈরি হচ্ছে, উইদিন স্পোরোফাইটিক প্ল্যান্টের মধ্যে তৈরি হচ্ছে। কারণ ব্রায়োফাইট বা টেরিডোফাইটের মতো এর ক্ষেত্রে, জিমনোস্পার্মের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ইন্ডিপেন্ডেন্ট না, এরা ডিপেন্ড অন স্পোরোফাইট। কি বললাম, বোঝাতে পারলাম? ব্রায়োফাইট বা টেরিডোফাইটের মতো জিমনোস্পার্মের ক্ষেত্রে যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি সেটা ইন্ডিপেন্ডেন্ট নয়। ব্রায়োফাইট আর টেরিডোফাইটের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ড অন স্পোরোফাইট। সুতরাং স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যেই তৈরি হচ্ছে কি আমাদের গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। যেটা বলছিলাম, ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপ করছে ফ্রম ফাংশনাল মেগাস্পোর উইথ 2 or more archegonium, which contain 2 or more archegonium। তাহলে এই আর্চিগোনিয়ামের মধ্যে কি পাবে, তুমি ফিমেল গ্যামেট পাবে, ফিমেল গ্যামেট আর এগ পাচ্ছ তুমি। উইদিন আর্চিগোনিয়াম তুমি ফিমেল গ্যামেট পাচ্ছ। তাহলে মেল গ্যামেট আমার রেডি হয়ে আছে, এখানে মেল গ্যামেট রেডি হয়ে গেছে, এখানে ফিমেল গ্যামেট রেডি হয়ে গেল। তারা ফিউজ করলো উইথ দ্য হেল্প অফ এয়ার অর উইন্ড। হ্যাঁ, তারা ফিউজ করে তৈরি করলো কি জাইগোটটা কার মধ্যে, উইদিন ওভিউল। আবার ভালো করে বোঝো এই সব স্ট্রাকচারটা, কারণ এই মেগাস্পোরাঞ্জিয়াম কার ভেতরে আছে, উইদিন ওভিউলের মধ্যে আছে। আমরা বলেছি কিনা, এই মেগাস্পোরাঞ্জিয়ামের এমএমসি, মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর, চারটের মধ্যে ফাংশনাল থেকে কি তৈরি হচ্ছে, মেল গ্যামেটোফাইট containing 2 or more archegoniaমের মধ্যে ফিমেল গ্যামেট, that is egg, which is fused with male gametesটা ফিউজ করছে মেল গ্যামেট উইন্ডের সাহায্যে বা এয়ারের সাহায্যে, বাহিত হয়ে কোথায় এসেছে, আর্চিগোনিয়ামের কাছে এসেছে বা ওভিউলের বিকে এসেছে, ওভিউলের বিক অফ দ্য ওভিউল। ওকে, নেক্সট fertilized with egg and after fertilization zygote resulted। দেখো আমরা খুব কাছে চলে এসেছি, শেষের দিকে চলে এসেছি একদম। এবার এই জাইগোট থেকে কি হবে, তাহলে বুঝতেই পারছো
যেহেতু মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক ছিল, তাহলে জাইগোট থেকে আমার কি তৈরি হচ্ছে, জাইগোট ফ্রম এমব্রায়ো, জাইগোট থেকে তৈরি হচ্ছে ভ্রূণ, ফ্রম এমব্রায়ো নিউ স্পোরোফাইটিক প্ল্যান্ট, ফ্রম এমব্রায়ো কি হচ্ছে, নিউ স্পোরোফাইট ডেভেলপ করছে, দ্যাট ইজ টু এন, জাইগোট থেকে এমব্রায়ো, এমব্রায়ো থেকে নিউ স্পোরোফাইটিক প্ল্যান্ট। তাহলে এইটা কি বললাম, জাইগোটটা কার মধ্যে, ওই দিন ওভিউলের মধ্যে, তাহলে এই ওভিউলটার কি হচ্ছে, ওভিউল ফর্মিং সিড, ওভিউল কি ফর্ম করছে, সিড ফর্ম করছে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজ, আমরা প্রথমে বলেছিলাম দিস আর দ্য নেকেড সিডেড প্ল্যান্ট, বলেছিলাম কিনা? হ্যাঁ, এখন তাহলে জাইগোট ওই দিন ওভিউলের মধ্যে এমব্রায়ো তৈরি করলো, এমব্রায়ো থেকে নতুন প্ল্যান্ট বডি হবে, দ্যাট ইজ ফাইন। ওভিউলটা ট্রান্সফর্ম ইনটু সিড, বাট দেয়ার ইজ দ্য এন্ডোস্পার্ম ফর্মেশন, এন্ডোস্পার্ম ফর্মেশন অকার, এখানে মনে রাখো হোয়াই দ্য সিড, হোয়াই দ্য জিমনোস্পার্ম ইজ কল্ড নেকেড সিডেড। এই কোশ্চেনটার উত্তরটা তুমি যখন পাবে, এই কোশ্চেনটার উত্তর খুঁজতে গিয়ে তুমি লিখতে পাবে, দেখো দিস ইজ দ্য টিপিক্যাল নোট, here in case of gymnosperm, here the endosperm formation occur, নোট করে রাখো, বিফোর ফার্টিলাইজেশন, তাহলে ফার্টিলাইজেশনের আগেই কি হয়ে যায়, এন্ডোস্পার্ম ফর্মেশন হয়ে যায়, ফার্টিলাইজেশনের আগেই এন্ডোস্পার্ম ফর্মেশন হয়ে যায়। সেই জন্য এখানে একটা নোট করো, that is why endosperm in case of gymnosperm is haploid, endospermic in haploid। যদি তোমরা যখন এর পরবর্তী প্ল্যান্ট বুক পড়বে, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট পড়বে, দেখে দেখতে পাবে এন্ডোস্পার্মটা হবে 3n বা ট্রিপ্লয়েড, এক্ষেত্রে এন্ডোস্পার্ম ফর্মেশন নিষেকের আগেই হয়ে যায়, তাই সেক্ষেত্রে এন্ডোস্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েড। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওই জন্য সিডটা কি হয়ে যায়, যেটা সিড থাকে সেটা উন্মুক্ত অবস্থায় থেকে যায়, কোনো রকম ফল গঠিত হয় না যে সেটাকে কভার করে রাখবে, ঠিক কি না? কারণ এন্ডোস্পার্ম ফর্মেশন ফার্টিলাইজেশনের অনেক আগেই ঘটে যায় এবং সেটা নষ্ট হয়ে যায়। তো জাইগোট এমব্রায়ো, জাইগোট থেকে এমব্রায়ো পাচ্ছ, এমব্রায়ো থেকে নিউ স্পোরোফাইটিক প্ল্যান্ট, এন্ড ওভিউল ট্রান্সফর্ম ইনটু সিড, সিডস not covered with fruit. Okay, this is the point where you get endosperm formation occur before fertilization, so that endosperm is haploid. Clear হলো ব্যাপারটা? আরেকটা জিনিস নোট করো, in case of আমরা টেরিডোফাইটের ক্ষেত্রে পেয়েছিলাম, কি, টেরিডোফাইট হচ্ছে ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট, তাই জন্য আমরা করেছিলাম ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। এক্ষেত্রে ট্রু ভাস্কুলেশন আছে, বাট ভাস্কুলার বান্ডেলস, ভিবি বা ভাস্কুলার বান্ডেলস ল্যাক ভেসেলস, ভেসেল জাইলেমের একটা উপাদান, ভেসেললেস, ভেসেল থাকে না, ইন কেস অফ জিমনোস্পার্ম there is no vessels, okay, and also sibnol, and also sib tube, এটা ফ্লোয়েমের উপাদান। ওকে, তাহলে সিপ টিউব এবং ভেসেল থাকে না। ক্লিয়ার হলো বিষয়টি? তাহলে এই হলো আমাদের মোটামুটি ভাবে জিমনোস্পার্মের ডিটেইলস বর্ণনা। বুঝতে পারলে স্পোরোফাইটিক প্ল্যান্ট জাস্ট একটা স্ন্যাপশট করে দিই, স্পোরোফাইট, তারা স্পোর, হেটেরোস্পোরাস, মাইক্রোস্পোর, মেগাস্পোর, মাইক্রোস্পোর উইদিন মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর মাইক্রোস্পোরাঞ্জিয়াম is covered by microsporophylls which forming a cone, মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট, ওকে, মেল গ্যামেটোফাইট, তার মধ্যে মেল গ্যামেটস, ওখানেও তাই মেগাস্পোর, মেগাস্পোরোফিলস, মেগাস্পোরাঞ্জিয়াম, ওভিউলার স্ট্রাকচার সবকিছু আমরা বলেছি। নেক্সট হলো পরবর্তী ক্ষেত্রে তুমি পাচ্ছ মেগাস্পোর, তারপর মেগাস্পোর থেকে তৈরি হলো কি, আর্চিকোনিয়াম সমন্বিত, 2 or more আর্চিকোনিয়াম সমৃদ্ধ ফিমেল গ্যামেটোফাইট, যার মধ্যে ফিমেল গ্যামেট, এবং ফার্টিলাইজ করে জাইগোট থেকে এমব্রায়ো থেকে আবার নিউ স্পোরোফাইটিক প্ল্যান্ট। দিস ইজ দ্য হোল লাইফ সাইকেল। এবার তোমাদের এই হলো পড়াশোনাটাকে এইভাবে ভেবে নাও, এবং দেখো এর থেকে টুকটাক কিছু কোশ্চেন্স আছে। হোয়াট টাইপ অফ কোশ্চেন্স আস্কড, আমরা বলেছি প্রত্যেকটা পড়াবার আগে আমরা কিছু কোশ্চেন্স দেব। দেখো তোমাকে যদি এক্ষুনি প্রশ্ন আসে, একটা সিম্পল কোশ্চেন আছে, হোয়ার independent gametophyte does not occur. Option A, Lycopodium দিলে হয়তো, সেলাজিনেল্লা,
মার্কেনসিয়া, অপশন ডি দিল পাইনাস। তাহলে বুঝতে পারছো কি কি দিয়েছে? হোয়ার ইন্ডিপেন্ডেন্ট গ্যামেটোফাইট, কোথায় ইন্ডিপেন্ডেন্ট গ্যামেটোফাইট দেখা যায় না, ডাজ নট অকার। এইমাত্র বললাম ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের মধ্যে তোমরা পড়া থেকে উত্তর পাবে কিনা, এরকম ধরনের কোশ্চেন নিটেতে এসেছে। আমরা বললাম ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট গ্যামেটোফাইট দেখতে পাওয়া যায়। তাহলে এখানে দেখো তো যে উদাহরণগুলো দিয়েছে সেগুলো ব্রায়োফাইট, লাইকোপোডিয়াম বলার অপেক্ষা রাখে না, হবে না। লাইকোপোডিয়াম তোমার টেরিডোফাইটের মধ্যে পড়ে আছে, সেলাজিনা টেরিডোফাইট, মার্কেনসিয়া ব্রায়োফাইট, একমাত্র পাইনাস জিমনোস্পার্ম, তাই পাইনাসটাই आंसर হবে। ওকে, নেক্সট চলে এসো সেকেন্ড কোশ্চেন। এন্ডোস্পার্ম অফ জিমনোস্পার্ম ইজ, অপশন এ হ্যাপ্লয়েড, অপশন বি ডিপ্লয়েড করে দিলাম, অপশন সি ট্রিপ্লয়েড, অপশন ডি টেট্রাপ্লয়েড। তো এখনই বললাম ইট ইজ হ্যাপ্লয়েড। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাপ্লয়েড নেচারটার কারণটা কি বললাম? জিম এন্ডোস্পার্ম ফর্মেশন অকার বিফোর ফার্টিলাইজেশন। ওকে, বিফোর ফার্টিলাইজেশনে এন্ডোস্পার্ম ফর্মেশন হয়ে যায়। দিস আর দ্য স্ট্রাকচার, দিস আর দ্য কোশ্চেন্স আস্কড ইন কেস অফ জিমনোস্পার্ম। তো এইভাবে পড়াশোনাটা করে যাও। আশা করি তোমরা পড়াশোনাটাকে বুঝতে পারছো, তোমাদের ভালো লাগবে ক্লাসগুলো করতে আস্তে আস্তে। এরপর আমরা অ্যাঞ্জিওস্পার্ম পড়াবো নেক্সট ক্লাসে এবং আমরা টপিকটাকে শেষ করব। তারপর আমরা তোমাদের অনুরোধে, তোমরা বলেছো অনেকে যে স্যার প্লান্ট টিস্যু পার্টটা পড়ান, প্লান্ট টিস্যু পার্টটা আমরা নিটের মতো করে ভাবার চেষ্টা করবো। প্রত্যেকে ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যাতে সবার কাছে আমরা এই ভিডিওগুলোকে পৌঁছে দিতে পারি। এই লকডাউনে প্রত্যেকে যাতে একটুখানি হলেও উপকৃত হয়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।